এবং আর একটি হচ্ছে আমাদের ফুটব্রিজ। এক গ্রাম থেকে অন্য গ্রামে জনবসতি বিগত বহু বছর ধরে তারা বাঁশের বান্ডা নৌকা বানিয়ে তারা চলাফেরা করতো এক টিলা থেকে অন্য টিলা বা এক গ্রাম থেকে অন্য গ্রাম। সেটাও আমরা আজকে শিলান্যাস ফাউন্ডেশন লেইং প্রোগ্রাম করেছি। এবং আরেকটা আমাদের আজকে এই উদ্বোধনের সাথে আরেকটা আমাদের প্রজেক্ট রয়েছে। সেটা হচ্ছে আমরা এখন যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা কোয়াইফাং থেকে পাঞ্জিরাই, সেটাও আমাদের প্রায় 10 কিলোমিটার রাস্তা নতুনভাবে হাইওয়ে পদ্ধতির মাধ্যমে সেটাও আমাদের নতুন রাস্তা সংযোগ করা হয়েছে। তো আজকে সারাদিনে আমাদের প্রায় 5টি প্রজেক্ট, প্রায় 1300 কোটির উপর। একটা ব্রিজের কস্ট হচ্ছে আমাদের পশ্চিম পিলার, সেটা হচ্ছে 1,67 লক্ষ টাকা। এবং দ্বিতীয় ব্রিজটা হচ্ছে আমাদের 3,57 লক্ষ টাকার উপর। এবং থার্ড নাম্বার ব্রিজটা যেটা হচ্ছে প্রায় 3,11 লক্ষ টাকা। তো ইন টোটাল আমাদের রাস্তার কাজ সহ প্রায় 13 কোটির উপর আজকে একসাথে আমরা জনগণের জন্য এবং এই এলাকা উন্নয়নের স্বার্থে, সেটা আমাদের বিগত 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা দেখেছি বিগত 2018 আগে পরিস্থিতি এই এলাকায় ছোট ছোট একটা ফুটব্রিজের মাধ্যমে এই ফুটব্রিজগুলিও অনেক ড্যামেজ হওয়ার পথে বিগত দিনে এই রাস্তাগুলি এমন ভালো অবস্থা ছিল না। এবং আগামী আমাদের অর্থবর্ষরে আমরা আরও স্যাংশন করে রেখেছি এবং প্রপোজাল দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে, এবং সেটাও আমরা শুনেছি স্যাংশন হয়ে গেছে। পাঞ্জিরাই তো করবুক, আমরা যদি কোয়াইফাং টু করবুক যেতে হয় প্রায় 26 কিলোমিটার আমরা ডিস্টেন্স ঘুরে আমরা করবুকে যেতে হয়। আর আগামী অর্থবর্ষরে সেটাও আমরা স্যাংশন পেয়েছি পাঞ্জিরাই তো করবুক যাওয়ার জন্য মাত্র 10 কিলোমিটার। সেই 10 কিলোমিটারে একটা নতুন হাইওয়ে পদ্ধতির মাধ্যমে নতুন রাস্তা সংস্কার করা হবে, সেটাও আমরা স্যাংশন পেয়ে গেছি। তার জন্য আমরা রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। বিগত দিনের মানুষের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলরা কথা বলতো যে গ্রাম এলাকার মধ্যে বা ভিলেজ কাউন্সিল এলাকার মধ্যে বা জনজাতি এলাকার মধ্যে বা এডিসি এলাকার মধ্যে নাকি বালু রাস্তা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের অবস্থা খারাপ, বিভিন্ন রকমের মানুষের কাছে গিয়ে অপপ্রচার করত। তাই তাদেরকে আমরা অনুরোধ করব, আজকে জুলাইবাড়িতে মাত্র আমি এই 2023 বিধানসভা নির্বাচনের পরে আমি এই এলাকা থেকে আমি পবিত্র বিধানসভা যাওয়ার জন্য আমি সুযোগ পেয়েছি। মাত্র 1 বছর হচ্ছে, 1 বছরের মধ্যে আজকে আমরা ইতিহাস তৈরি করেছি। সমস্ত জুলাইবাড়ি এলাকার মধ্যে, সমস্ত আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের কমিটমেন্ট ছিল যে এই এলাকা মানুষের জন্য যদি পবিত্র বিধানসভায় যদি আমি সদস্য হতে পারি এই এলাকা প্রতিনিধি হিসাবে, তখন আমরা এই বিধানসভা কেন্দ্রটাকে আমরা একটা মডেল বিধানসভা কেন্দ্র তৈরি করার জন্য আমরা চেষ্টা করব এবং সেটা আমরা কমিটমেন্ট করেছিল। সেই কমিটমেন্ট মোতাবেক আজকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষ করে পিডব্লিউডি, আরডি এবং ডিডব্লিউএস এবং পাওয়ার ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট, সেটা আমরা মেজর ডিপার্টমেন্টগুলি নিয়ে আমরা এই বিধানসভা কেন্দ্রটাকে আমরা সাজানোর জন্য চেষ্টা করছি। তাই আজকে এই যে একটা সুন্দর উপহার এই এলাকার মানুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা তারা সঠিক মানুষ এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে এইগুলি আমরা উপহার দিতে পেরেছি তাদের জন্য। তার কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি এই এলাকা জনজাতির সমস্ত জনজাতি বসতি এলাকা যারা বসবাসকারী তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি চাইছে যে আপ টু গ্রাসরুট লেভেল পর্যন্ত যাতে কানেক্টিভিটি হোক, বা ড্রিঙ্কিং ওয়াটার হোক, বা ইলেকট্রিসিটি হোক, বা রোড কানেক্টিভিটি হোক, সেটা ডাইরেক্টলি আপ টু গ্রাসরুট লেভেল পর্যন্ত এখন আমাদের রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের আমাদের বিশেষ করে যারা রিয়াং সম্প্রদায় জনজাতি তাদের জন্য দেশের প্রধানমন্ত্রী উনি একটা স্কিম লঞ্চ করেছে পিএম জনমন। সেই পিএম জনমনের মাধ্যমেও আজকে রুট কানেক্টিভিটি করা যায়, ড্রিঙ্কিং ওয়াটার পৌঁছে দেওয়া যায়, ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া যায় এবং অঙ্গনওয়াড়ি সেন্টার করা যায়। এবং যারা বিপিএল ক্যাটাগরি, অন্তোদয় ক্যাটাগরি, পিজি ক্যাটাগরি যারা রয়েছেন তাদেরকেও
রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পিএম জন্মন স্কিমের মাধ্যমে তাদেরকেও নতুন ঘর তৈরি করে নির্মাণ করে তাদেরকে দেওয়া হয় প্রায় 2,35,000 টাকা স্কিমে। প্রত্যেকটা জনজাতি রিয়াং সম্প্রদায়কে ঘর নির্মাণ করার জন্য স্কিম দেওয়া হয়েছে এবং সেটাও ইতিহাস আমরা তৈরি করতে পেরেছি। প্রায় 40-45 বছরের পর আমরা এই রাজ্যের বিশেষ করে রিয়াং জনজাতি সম্প্রদায়রা তারা জুম চাষ করত, এক টিলা থেকে আরো অন্য টিলা গিয়ে প্রত্যেকটা বছর পর বছর সেরকম ভাবে জুম চাষ করে থাকতো। আজকে তাদেরকেও যে পিএম জন্মনের মাধ্যমে প্রায় 60,976 জনা নতুন পরিবারকে নতুন ভাবে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য প্রত্যেকটা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে প্রায় 70,000 করে প্রথম স্টেপে, আবার দ্বিতীয় স্টেপে আবার প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো সেই রকম ভাবে এই জুলাইবাড়ি হোক, আমার কোয়াইফাং এলাকা হোক, আমরা সমস্ত এই জুলাইবাড়ি এন্টায়ার জুলাইবাড়িতে সেটা আমরা ইতিহাস তৈরি করতে পেরেছি। প্রত্যেকটা গ্রামে পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য প্রায় এই কোয়াইফাং এলাকাতে প্রায় 20টির উপর আমরা নতুনভাবে জলের মেশিন পৌঁছে দিয়েছে এবং বোরিং করা হয়েছে। এখন শুধু প্রত্যেকটা পরিবারে শুধু পাইপলাইন নিয়ে কানেক্টিভিটি দেওয়ার এই একটা সময় প্রয়োজন। এই কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে সেগুলিও সমস্ত পরিবারে পৌঁছে যাবে। সেটাই আমরা আগামী দিনে এই এলাকার জন্য এবং রাজ্যের জন্য আমরা রাজ্য সরকার এই ডাবল ইঞ্জিন সরকার আমরা কাজ করছি। তাই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন রাখবো যে বিকাশের কাজ করে, যে উন্নয়নের কাজ করে, যে ডেভেলপমেন্টের কাজ করে, ডেভেলপমেন্টের বিশ্বাস আমরা সকলেই যাতে সরকারের প্রতি আস্থা রাখার জন্য আগামী প্রত্যেকটা নির্বাচন আসবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা অনেক কিছু বলবে, তারা শুধু কথা বলবে কিন্তু কাজের ক্ষেত্রে তাদের কোনো দেখাশোনা নেই।